শুভ সকাল বন্ধুরা। আজকে শুক্রবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মম আর ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুব ভালো ঘুম হয়েছে, চোখটাও ফুলে গেছে আমার। কালকে তো খুব দুর্দান্ত ঝড় বৃষ্টি হলো। তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও তো। এই যে বড় মেয়েকে এখন স্কুলে দিতে যাব। গুড মর্নিং। বড় মেয়েকে স্কুলে দিতে যাব। আর এই যে আমাদের রাধিকা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে দিদি ভাইকে স্কুলে দিয়ে আসার জন্য। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, চলো বসো বসো, একটু কাজল পরিয়ে দেবো। আস্তে আস্তে, ছোট্ট ছোট্ট ছোট্ট। হ্যাঁ হ্যাঁ, কই 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 রাধিকা কই? এরকম করলে টিপ পরাবো কি করে? এরকম করলে টিপ পরিয়ে দেবো কি করে? চলো এখন একটু সাজুগুজু করে নাও, একটু সাজুগুজু করো। দিদিকে আমরা স্কুলে দিয়ে আসতে যাবো তো। যাবা না? দিদিকে একটু স্কুলে দিয়ে আসতে যাবা না তুমি? হ্যাঁ চলো আমরা স্কুলে একটু দিদিকে দিয়ে আসি। কি হয়েছে? হ্যাঁ রাধিকা কি করছে? হ্যাঁ রাধিকা, রাধিকা রানী কি করে? তুমি করে রাধিকা? কি হয়েছে? কিছু বলবা? কিছু বলবা তুমি? হয়ে আছে? সকালবেলা এরকম হাওয়াটা কত ভালো লাগে, ঠান্ডা একদম। সেটাই তো। জলে জলাপাত হয়ে গেছে পুরো স্কুল। রাধিকা এখানে ঘুমিয়েই পড়েছে। আমি এখন একটুখানি দোকান থেকে একটু ডিম নিতে এসেছি। একটা ডাবল রেডের পেস্ট এখানে বসে বসেই দিচ্ছি, কারণ বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো নামাও যাবে না। না না, ওইটা 100 গ্রামেরটাই দিয়ে দাও। এই তো হচ্ছে দোকানের জিনিস। এই যে রাধিকা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে রাধিকা। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে।
দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এসে জামা কাপড় ছাড়তে পারিনি, এত কাজ। এখন আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, আসার পথে আবার ডিমের ট্রেতে ডিম নিয়ে আসলাম। এই যে এখানে ডিম নিয়ে এসেছি, এই যে এক ট্রে। আজকে ডিম হবে, একটু পটল পোস্ত করবো, আর এখন একটুখানি ভাত বসাবো। জামা কাপড় পর্যন্ত ছাড়তে পারিনি। রাস্তায় একটা মানে দুর্যোগ বলতে গেলে কি বলবো, এত বৃষ্টি হয়েছে কালকে, এত ঝড় বৃষ্টি হয়েছে। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখছি একটা রাস্তায় তো রাস্তা বন্ধ, রাস্তা হচ্ছে, আর একদিকে যেখানে যাচ্ছি সেই রাস্তায় আবার জলে জলাকার, এরকম দুর্যোগ আজকে। আমার আর রাধিকার হালাত পুরো খারাপ, টায়ার্ড হয়ে গেছে ও খেলতে খেলতে, আর আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে। এখনও জামা কাপড় ছাড়তে পারিনি, কি করব বলুন। এ দেখুন কত কাজ। এই যে এখানে এই যে রাধিকার খাবার টাবার সব বানিয়েছি, এখনও পারলে সব কিছু ফেলেই দেবে। এখানে এই যে রাধিকার খাবার বসিয়েছি, ওখানে আবার আমাদের ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিম হবে, ডিম বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর একটু পটল করব, পটল পোস্ত করবো আজকে। দাঁড়া, আজকে পটল পোস্তটা খুব সুন্দর করে একটুখানি পটল পোস্ত, একটু উচ্ছে ভাজবো ভাবছি। আজকে আমাদের আবার এসিটা ঠিক করতে এসছে, ভাইটাকে ফোন করেছিলাম, ওর সময় হচ্ছিল না, তো এসিটা আজকে এই যে ঘরের এরম অবস্থা হয়ে আছে, এই যে জায়গাটায় এই যে পরিষ্কার করলো তাই। আর এখানে এই যে মেশিনপত্রগুলো রেখেছে, এই যে এখন এই এসিটা এখন পুরো ধুয়ে যে পরিষ্কার করবে। ঘরের আজকে অনেক অগোছালো রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, তারপরে গোপালকে দিতে হবে, অনেক কাজ আছে আজকে। চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে খাওয়া স্টার্ট করেছে, তারপর বারান্দায় নিয়ে আসলাম, এখন ঘরে নিয়ে এসেছি। কোথায় গেলি তুই? ওই দেখুন, ওই দেখুন, এখান থেকে যে বাধ্য হয়ে দড়ি দিয়ে বেঁধেছি। প্রথমে গেল জানলার দিকে, এখন গেছে এখানে। খাবি তো নাকি? রাধিকা কই? রাধিকা কি খাবার খাবে না? রাধিকা খাবার খাবে না? এত আমার শীত করছে, এত ঠান্ডা লাগছে, কালকে এত ঝড় বৃষ্টি মতো হলো, সেখানে আমার ছোট মেয়ের গরম লাগছে। একদম পরিষ্কার করে দিয়ে গেছে বলে এখন এমনিও বলেছে একটুখানি চালাতে, তা আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে, আরেকজনের গরম লাগছে, আমাদের রাধিকার। আয় এদিকে আয়, খাবি তো নাকি? আমি ওর পেছনে শুধু দৌড়াতে থাকি, ধরো না, খাবারের সময় এরম এরম করে মাথা নাড়বে, তাই তো? খাবার খাওয়া নাম নেই, দেখুন এই দেখুন, দেখেছেন? এ দেখুন দাঁড়িয়ে পড়েছে, একবার দাঁড়িয়ে পড়বে, একবার বসে পড়বে, এই তো কাজ আমার। আর মাথাটা এরম না করবে। খাওয়া খাও বাবা, খাও। এই এখন এখন আমার চোখ বুঝে এরম এরম করে, কেরম করে বাবা একটু দেখিয়ে দাও তো কেরম। হ্যাঁ, খাবারের সময় কেরম হবে মাথাটা, এরম এরম হবে। খাও, খাবারটা খেতে ইচ্ছা করে না। আজকে অনেক দিন পর এমনি পেঁপে টেপে দিই না, আজকে একটু মনে হলো একটু পেঁপে সেদ্ধ দিই, তা আজকে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি। আর ডিমের কুসুমটা দিতে বারণ করেছে, ডিমের কুসুমের উপরে সাদা অংশটা, ওটা দিয়ে পেঁপে দিয়ে একটু মিষ্টি আলু দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি ভাতের সাথে। এরম এরম করতে থাকবে, কন্টিনিউ এরম এরম করতে থাকবে। খেয়ে না, তুমি গুড গার্ল তো, কিরম করতে থাকো তুমি, খাও। হ্যাঁ, আর 4টে আঙ্গুল খেতে হবে না, এখন খাবার খেয়ে নাও, পরে আঙ্গুল খাবে। ধরো, মাথা নাড়লে হবে না, খাবার খেতে হবে। এই দেখুন, এখন আর কটা দিন ধরে একটা জিনিস শিখেছে, আগে খাবো না করে জাস্ট এরম করতে, এখন এরম এরম করতে থাকবে, এখন চোখ বন্ধ করে থাকবে, এমন ভাব দেখো ও ঘুম পেয়েছে, ওর বালিশের মধ্যে শুয়ে পড়বে, যেই আমি চলে যাবো তারপর আবার এরকমভাবে তাকাবে। মানে অনেক দুষ্টুমি করছে আমাদের রাধিকা, তাই তো? হবে না, খেয়ে না, হা করো। সারা জায়গায় লাগাচ্ছে রাধিকা। খেয়ে না, তুমি ভালো মেয়ে তো, না করলে হবে না, খেয়ে না, এ না, খাবার না করলে হবে না, এইভাবে না করলে হবে না, খেয়ে নাও। আপনাদের দেখাতে পারছি না তো, এইদিকে মুখ ঘুরে বসে আছে যাতে না খাওয়াই। এটা বাচ্চারা সত্যি, পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে উচ্ছে ভেজেছি আর ডিমের কারি করেছি, আলু আর পেঁপে দিয়ে, আর এই পটল পোস্ত।
ভাতটা সাজিয়ে দিয়েছি, বড় মেয়েকে খেতে দিয়েছি। তার হাত দেখা। টাটা। আর আরেকটা কথা বলেছিল, আজকে পুরো সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে মামার ডাটাস ব্লগ, তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করো। তো আজকের মতো টাটা। বাবু টাটা করে দাও। টাটা। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।